তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শিখব ভাওয়েলের উচ্চারণ। আমরা এর পূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাওয়েল কয়টি রয়েছে, 5খানা রয়েছে। কি কি না, তো এ এ ই আই ও ইউ, এই 5খানা ভাওয়েলের আজকে উচ্চারণ নিয়ে আজকের এই টপিকে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকের এই টপিকটা দেখো, তাহলে তোমরা শিখে যাবে অনায়াসেই যে কোন ভাওয়েলের উচ্চারণ শব্দে কেমনভাবে হয়, সেটাই আজকে দেখাবো। দেখো, প্রথমে আমরা বেছে নেব এ ভাওয়েলটা। দেখো, এ ভাওয়েলটা শব্দে কোন কোন শব্দে কেমনভাবে উচ্চারিত হয়, এগুলো আয়ত্ত করতে হবে প্রতিনিয়ত অভ্যাস করার মধ্য দিয়ে। তুমি এগুলোকে আয়ত্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। তো সেই কিভাবে আয়ত্ত করবে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। যে দেখো, এ এর উচ্চারণ, এ একটা ভাওয়েল, আর এটা শব্দে কত রকমভাবে উচ্চারিত হয়। দেখো, এ এর উচ্চারণ হয় অ্যা, এ এর উচ্চারণ হয় অ, এ এর উচ্চারণ হয় আ, এ এই উচ্চারণ হয় এই, এ এর উচ্চারণ এ। ঠিক আছে, তাহলে কত রকম? 1 2 3 4 5, 5 রকমের উচ্চারণ হয় এ ভাওয়েল দিয়ে। তো চলো আমরা কোন কোন বা কোন ধরনের শব্দে এ এর উচ্চারণ কেমন হয় সেটা আজকে দেখব। দেখো, এখানে যখন এই ভাওয়েলটা উচ্চারণ হয় অ্যা। ঠিক আছে, তো আমরা এই ইয়া উচ্চারিত শব্দগুলো বেছে নিয়েছি। কোনগুলো? দেখো, ম্যান, এখানে দেখতে পাচ্ছ ম্যান। ঠিক আছে, তাহলে এম এ এন, ম্যান, এই এটা এখানে অ্যা হিসেবে কাজ করছে। ঠিক আছে, উচ্চারণ হচ্ছে অ্যা হিসেবে, সাউন্ডটা অ্যা। তাহলে কি হচ্ছে? এম এ এন, ম্যান। ক্যাট, র্যাট, ম্যাট, ফ্যাট। ঠিক আছে, ফ্যান। তাহলে এইগুলো এখানে এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, ম্যান, ঠিক আছে, তারপরে এই যে ক্যাট, এই শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, র্যাট, এই শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, ম্যাট, ফ্যাট। এই যে শব্দগুলো এখানে রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, তার মাঝখানে যে এ রয়েছে, এর উচ্চারণ এখানে কিন্তু হচ্ছে অ্যা। ওকে, বুঝতে পেরেছো? চলো পরে আমরা দেখে নিই। এ এর উচ্চারণ এখানে অ হিসেবে কাজ করছে। দেখো, তাহলে কোন কোন শব্দে এ এর উচ্চারণ অ হয়? দেখো, অল, হল, টল, বল, স্মল। তাহলে এখানে অল, হল, টল, বল, স্মল, এই যে শব্দগুলো রয়েছে, আর এদের দেখো এখানে এই ভাওয়েলটা রয়েছে, তাহলে এখানে এই ভাওয়েলটা এখানে অ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে কোন কোন শব্দে এখানে অ বা কোন ধরনের শব্দে এ এর উচ্চারণ অ হয় সেটা তোমরা দেখতে পেলে। চলো আমরা পরে দেখে যাই। তো এখানে দেখতে পাচ্ছ এম। ঠিক আছে, তাহলে কোন কোন শব্দে এ এর উচ্চারণ আ হয়? ঠিক আছে, আ। চলো সেটা আমরা দেখে নিই। সি এ আর, কার, কার, জার, টার, স্কার। ঠিক আছে, তো এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এখানে যে ভাওয়েল এ ব্যবহার হচ্ছে, সেই এটা এখানে আ হিসেবে কাজ করছে বা উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা নিচে দেখি এ। তো এই যে উচ্চারণ, তো এর উচ্চারণ হচ্ছে এই, এ হ্রস্বই এই। তো কোন কোন শব্দে বা কোন ধরনের শব্দে এই এ ভাওয়েলের উচ্চারণ এই হয়? দেখো, মেট, এখানে মেট রয়েছে, তারপরে টেক রয়েছে, নেম রয়েছে, মেন রয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এ ভাওয়েলটা রয়েছে, এখানে কিন্তু এ ভাওয়েলটা এই হিসেবে উচ্চারিত হচ্ছে, যেমন মেট, টেক, নেম, মেন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? বেশ, চলো আমরা এর উচ্চারণ এখানে এ হয়। তো কোন কোন শব্দ হয় সেটা একটা এক্সাম্পল দিচ্ছি। মেনি, এই যে শব্দটা দেখতে পাচ্ছ মেনি, এম এ এন ওয়াই, মেনি। তো এখানে যে এ রয়েছে, এখানে এই এটা উচ্চারণ হচ্ছে এ কার হিসেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মেনি, তো এই উচ্চারণ। তাহলে এই যে এ ভাওয়েলটা রয়েছে না, এই যে এ ভাওয়েলটা রয়েছে, তাহলে এই ভাওয়েলটার উচ্চারণ 5 রকমের হয়, তোমরা এখানে বুঝতে পারলে। চলো এবার আমরা নিচের দিকে চলে যাই। নিচে কোন কোন, এবার দেখো আমরা দুটো শিখবো। ই এর উচ্চারণ এ হয়, ঠিক আছে, বা একার হয়, আর ই এর উচ্চারণ ই হয়। তো এই দুটো উচ্চারণ হয়।
আমরা কোন কোন শব্দে এই ধরনের উচ্চারণ হয় সেটা আমরা দেখব। তো প্রথমে শিখবো আমরা ই এর উচ্চারণ। অবশ্যই এগুলো আয়ত্ত করতে হবে। তো ই এর উচ্চারণ এখানে এ হয়েছে। কোন কোন শব্দে দেখো, পেট, ঠিক আছে, লেগ, মেন, টেন, সেভেন, এক্সকিউজ, ঠিক আছে। তো এখানে এই যে শব্দগুলো তোমরা লক্ষ্য করছো, এই শব্দগুলিতে এখানে যে ই রয়েছে ভাওয়েল, সেখানে এখানে কিন্তু এ কার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই ধরনের শব্দগুলোতে ই এই ভাওয়েলটা এ কার হিসেবে কাজ করছে। চলো এবার ই শব্দটা হর্ষ ইকার হিসেবে কোন কোন শব্দে কাজ করে বা উচ্চারিত হয় সেটা দেখব। ই, তো ইটা ইকার হিসেবে দেখো, রিমেম্বার, কি রয়েছে, রিমেম্বার, ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর, রিমেম্বার। তো এই যে ই এই ভাবেটা এখানে হর্ষ ইকার হিসেবে ব্যবহার হচ্ছে, এই যে ডি ই, তো এই যে ই এই ভাবেটা এখানে হর্ষ হিসেবে কাজ করছে। কি রকম, রিমেম্বার, ডিসেম্বর। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এই ই শব্দটা উচ্চারিত হচ্ছে হর্ষ হিসেবে, ঠিক আছে। চলো আমরা পরে আই শব্দে এই যে আই ভায়োটা রয়েছে না, এই আই ভায়োলের উচ্চারণটা দেখব। তো এই আই ভায়োলের উচ্চারণ হর্ষ ইকার হয় কোন কোন শব্দে, আমরা সেটাও আজকের এই ভিডিওতে দেখব। দেখো, বিগ, BIG, বিগ, দেখতে পাচ্ছ, বিগ, এখানে পিগ, এখানে টিন, এখানে ইন্টেলিজেন্ট। তো এই যে এই শব্দগুলো রয়েছে না, এই শব্দগুলোতে এখানে যে আই রয়েছে, এই আইটা কি হিসেবে কাজ করছে, হর্ষ ইকার, বিগ, পিগ, টিন, ইন্টেলিজেন্ট। ওকে, এবার দেখো এই আই শব্দের উচ্চারণ এখানে আই হিসেবে ব্যবহার করা হয়। যেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি, কাইন্ড, ঠিক আছে, কাইন্ড, মাইন্ড, বাইন্ড, ফাইন্ড। তো এখানে দেখতে পাচ্ছ আই, এই আই শব্দের এই আই ভায়োলের উচ্চারণ হচ্ছে আই কোন কোন শব্দে, কাইন্ড, মাইন্ড, বাইন্ড, ফাইন। এই যে শব্দগুলো রয়েছে এখানে, এই শব্দগুলির মধ্যে আই যে ভায়োলটা রয়েছে, এই ভায়োলটা এখানে আই হিসেবে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে। এরপর চলে যাব আমরা ও ভায়োলের দিকে। তো এই যে ও ভায়োলটা দেখতে পাচ্ছ, এই ও ভায়োলের উচ্চারণ ও হিসেবে হয় কোন কোন শব্দে সেগুলো দেখো, গো, গো, শো, হোল। তো এই যে এই ধরনের শব্দে এগুলো কিন্তু এখানে ও হিসেবে কাজ করছে। তাহলে ও ভায়োলের উচ্চারণ ও হিসেবে কাজ করছে গো, শো, হোল এই শব্দগুলির মধ্যে। আবার দেখো এই ও ভায়োলটা আ হিসেবে উচ্চারিত হয় কোন কোন শব্দে বা কোন ধরনের শব্দে, দেখো, নান, এখানে যে নান শব্দটা রয়েছে, নান, শাম, কাম, মানি, মাদার। তো এই যে এখানে যে ও রয়েছে, এই ও উচ্চারিত হচ্ছে আকার হিসেবে। বুঝতে পারছো কোন কোন শব্দে, সেই শব্দগুলো দেখালাম, নান, শাম, কাম, মানি, মাদার। এই ও এর উচ্চারণ কখনো কখনো উ হিসেবে হয়, সেটা কোন কোন শব্দে দেখো, ডু, টু। তো এখানে যে ডু রয়েছে আর এখানে যে টু রয়েছে, তো এই ওটা এখানে হর্ষকার হিসেবে উচ্চারিত হচ্ছে। এবার দেখো এই ও এর উচ্চারণ অ হিসেবেও হয়, ঠিক আছে। কোন কোন শব্দে বা কোন ধরনের শব্দে দেখো, অক্স, ফক্স, বক্স, ঠিক আছে। তো এগুলো কি করবে, এগুলো তোমাদের সকল এই ধরনের উচ্চারণগুলিকে তোমাদেরকে আয়ত্ত করতে হবে, অর্থাৎ কোথায় কোন শব্দের মধ্যে ভাওয়েল, কোন ভাওয়েল কি হিসেবে উচ্চারিত হয়, এগুলো আয়ত্ত করতে হবে প্রতিনিয়ত শব্দ অভ্যাস মধ্য দিয়ে, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা ইউ, ঠিক আছে। তো ইউ এই ভাওয়েলের উচ্চারণ হর্ষ উকার হিসেবে হয়। যেমন পুট, পুল, পুল, ফুল, পুল, পুশ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে ইউ রয়েছে, এই ইউটা এখানে হর্ষ উকার হিসেবে উচ্চারিত হচ্ছে, পুট, ফুল, পুল, পুশ, ঠিক আছে। আবার দেখো ইউ এই উচ্চারণটা ইউ হিসেবেই হয়, ঠিক আছে। কোন কোন শব্দে, ইউনিভার্সিটি, ইউনিটি, ইউনিভার্সাল। তো এই যে শব্দগুলো তোমরা লক্ষ্য করছো, এই শব্দের মধ্যে যে ইউ রয়েছে, এই যে ইউ রয়েছে, তো এই ইউটা এখানে ইউ হিসেবে উচ্চারিত হচ্ছে। আবার কখনো কখনো এই ইউটা আ হিসেবে উচ্চারিত হয় কোন কোন শব্দে দেখো, আঙ্কেল, হার্ট, কাট, আননোন,
সান। তো এখানে যে এই শব্দগুলো যে রয়েছে, আঙ্কাল রয়েছে, হাট রয়েছে, কাট রয়েছে, আননোন রয়েছে, সান রয়েছে, এখানে যে ইউটা রয়েছে সেই ইউটা আ হিসেবে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে যে পাঁচখানা ভাওয়েল শব্দের মধ্যে যখন প্রয়োগ হয় বসে, তখন এর উচ্চারণটা আলাদা আলাদা শব্দের আলাদা 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 উচ্চারণ হয় ভাওয়েলের। তো কোন কোন ধরনের উচ্চারণ হয় সে বিষয়টা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আরো দুটো বিষয় দেখাবো, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। ইতিপূর্বে তোমাদেরকে আমি বুঝিয়েছি যে সেমি ভাওয়েল কি। তো সেমি ভাওয়েল কি, শব্দের মাঝে বা শেষখানে যখন এই ডাব্লু এবং ওয়াই এই কনসোনেন্ট দুটি বসে যখন ভাওয়েলের মতো কাজ করে তখন একে সেমি ভাওয়েল বলা হয়। যেমন দেখো, এবার এই উচ্চারণটা দেখবো। ঠিক আছে, ডাব্লু, এখানে ওয়াই, প্রথমে ওয়াইটা দেখি। ওয়াইটা ই হিসেবে, ইকার হিসেবে কাজ করে কোন কোন শব্দে দেখো, যেমন এখানে মেনি, এখানে ওয়াইটা হর্ষইকার হিসেবে ব্যবহার করা হয়েছে। সানি, যেমন এখানে ওয়াইটা হর্ষইকার হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে দেখো ডাব্লুটা, এই ডাব্লু সেমি ভাওয়েলটা কি করছে, ও কার হিসেবে কাজ করছে। কোন কোন ক্ষেত্রে দেখো আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, ডাউরি, ডাউরি এই শব্দে ও ওকার হিসেবে কাজ করছে ডাব্লু। এবং এখানে ডাউনি, ডাউনি এই শব্দের মধ্যে ও কাজ করছে, ওকার হিসেবে কাজ করছে, মানে ও, এই যে ওকার হিসেবে কাজ করছে বা ও হিসেবে কাজ করছে ডাব্লুটা। তো এই ছিল আজকের ভাওয়েল এর উচ্চারণ বিভিন্ন শব্দের বিভিন্ন রকম ভাবে হয়, আজকে সেটাই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।